সো গাইজ ওয়েলকাম আমার দ্বিতীয় পার্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা বন্ধু চলে এসেছিল। এখন আমরা যাচ্ছি টিউশনে সেলিব্রেশন হবে, ছোট্ট একটি সেলিব্রেশন। তো এখন আমরা যাচ্ছি, তো ব্লগটি বেশি বড় করবো না। এখানে আমরা টিউশন একটু আগে ওখানে বসেছিলাম, এখন বেরিয়ে গেছি। স্যার বললো একটু বাইরে থাকতে, তার মানে কিছু সারপ্রাইজ আই থিঙ্ক সো। তো আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি তিনজনই, দেখতে পাচ্ছেন গাইজ। এখন কয়েকটা ছবিও তুললাম। এখন আমাদের স্যার এইগুলো দিলেন, আপনারা দেখলেন। আর আজকে লাস্ট বিদায় স্যারের সাথে। স্যার কিছু বলুন। এই হচ্ছে আমাদের স্যার সামিম স্যার, কিছু বলুন। ভালোভাবে পরীক্ষা দিবে, জীবনে অনেক বড় হোক, ভালো মানুষ হোক। আজকে এগুলো স্যার দিল, সবাইকেই দিল, আমাকে এখন না। তো আজকে লাস্ট দিন এই টিউশনের। অনেকজনই আসেনি আজকে অবশ্য। সবার সাথে ছবি তুলছে, যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টুডেন্টের সাথে দারুণ কাটছে। ছবি তুলে দিচ্ছে হাল্ক, আর স্যার ছবি তুলছে। বাহ 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 বাহ। এখন আমরা বাড়ি যাচ্ছি, স্যারের সাথে বিদায় হয়ে গেছে, সবাই মিলে বাড়ি যাচ্ছি। এখন বাড়ি যাচ্ছি। চুপচাপ, বেশি কথা বলে, শান্ত আর বোকা। বোকা বলতে বোকা, শান্ত, সহজ সরল। বোকা শান্ত সহজ সরল, এটা কি বলি? গালি দিলি না নাম করলি? গাল দিলি? প্রশংসাও করলাম, গাল। খুব কষ্ট লাগছে, কাদার ইচ্ছে করছে। স্যার কাঁদলো না রে আমাদের? কাদা হলো। জি, জি। ভালোই হয়েছে। ব্যাচের জায়গা বদলাম। হ্যাঁ, কাজ এখন বাড়ি যাচ্ছি, ও বাড়ি চলে যাচ্ছে মেয়েটা। হ্যাঁ, আমরা পরোটা খাচ্ছি, খুব কাদার পর এখানে এখন পরোটা খেতে এসেছি। খাওয়াচ্ছে কে? ওই খাওয়াচ্ছে। আচ্ছা, খুব ভালো ছিল, এর আগেও আমাদের খাওয়াইছে, ক্রেডিট নিতে চাই না ও। তো খুব ভালো ব্যাপার। খুব খারাপ লাগছে গাইস, খুব খারাপ লাগছে। টিউশনটাতে কত মজাই না করতাম, খুব খারাপ লাগছে। স্যারের সাথে অনেক মজা করেছি, আর করা যাবে না সেই মজাগুলো। চলে এসছে গাইস। গুড বাই গাইস। এখন শুভজিৎ আমাদের পরোটা খাওয়ালো সবাইকে। এখন আমরা যাচ্ছি বাড়ি, খুব দুঃখ মন নিয়ে। সবাই কি বলবি বল, কেমন লাগছে? হ্যাঁ, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। চুপচাপ, তুই বল উমেশ। আরে বলবো রে। ও বলবি, বল। তো একদিক থেকে ভালো লাগছে, একদিক থেকে খারাপ। আচ্ছা, একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। কারণ হচ্ছে যে জীবনে উন্নতি করতে হলে খারাপ লাগতেই হবে। হ্যাঁ, এই যেখানে এটার কথা যে এখন মনে হচ্ছে জীবনে একটা নতুন ধাপে উঠবো, তো সেটার জন্য আনন্দ লাগছে, একটুখানি মজা লাগছে, একটুখানি কি বলবো, এক্সাইটমেন্ট হচ্ছে। তারপর কিন্তু একটু আর একটু হচ্ছে যে নতুন কিছু পাওয়ার জন্য পিছনে কিছু পুরাতন ছেড়ে যাচ্ছে। পেছনে পুরাতন জিনিসগুলো ছেড়ে যাচ্ছি, ওগুলো একসময় অমূল্য মনে হয় একদম। এখন সেই অমূল্য জিনিসগুলোকে সাইডে ত্যাগ করে দিয়ে নতুন নতুন জিনিসকে যে গ্রহণ করতে যাচ্ছি, হ্যাঁ, সেই জিনিসটার এক্সপিরিয়েন্সটা তো ওই ত্যাগ করার জন্য একদিকে ওইদিকের এক্সাইটমেন্ট আর এদিকে দুঃখ মিলে এমন একটা ফিলিং তৈরি হয়েছে যে আমি ঠিক বুঝতে পারছি না আমার কেমন ফিল হচ্ছে। বুঝতে পারছি না ও। হ্যাঁ। ঠিক আছে, তাই আমি বলবো যে আমার সামনে যাই আসবে, এখন সামনের কয়েকটা দিন হ্যাঁ, আমরা এনজয় করবো। আর যে পুরানো দিনগুলোকে ছেড়ে যাচ্ছি, ওগুলোর জন্য সদা গ্রেটফুল থাকবো। ওকে। এটাই ওর ফিলিং, ও যেটা বললো ওর ফিলিংটা। এবার আপনি কিছু বলবেন? আমাদের স্যার সামিম স্যারের কাছে আমরা বিগত 7 মাস ধরে টিউশন করছি। এই 7 মাসে তার সাথে অনেক মজা করেছি, অনেক 13 মাস ধরে বলছি। 13 মাস হয়। যাই হোক, আমরা জানুয়ারি মাস মানে 1 বছরই পড়েছি। তো এই 1 বছরে অনেক স্যারের সাথে মজা করেছি, খেলেছি, দারুণ সময় কেটেছে। খুব দুঃখ লাগছে আজকে যাচ্ছে, বাট যেতে তো হবেই। যেটা বললো, কিছু ভালো বেঁধে গেলে কিছু ত্যাগ করতেই হবে, তার জন্য তো গাইস এখন যাচ্ছি। কিছু ভালো পাওয়ার জন্য পুরাতন কিছু অমূল্য তাকে হইব। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন গাইস। আর তোমরা যদি এই স্যারের কাছে পড়তে চাও তো অবশ্যই আমার কমেন্টে জানাবে। ঠিক আছে, এখনকার জন্য বাই।